ভালোবেসে কেউ ললিপপ, কেউ ড্রামস্টিক নানা নামে ডাকে। তবে ড্রামস্টিক নাম হলেও এই পদটি তৈরি হয় মুরগির পা দিয়ে নয়, হাত বা পাখিরা যেটাকে পাখনা বলে সেটা দিয়ে। চামড়া সহ মুরগির বড় বড় পাখনা নিতে হবে, চামড়াই আসল স্বাদ। ডানার 3টে অংশ, কাঁধ থেকে কুনুইয়ের অংশটিকে ইংরেজিতে বলে ড্রামেট, কুনুই থেকে কবজিকে বলে ফ্ল্যাট, আর হাতের মানে পাখনার পাতাটা হলো উইং টিপ। বিধিগত সতর্কীকরণ, ভিডিওর পরের অংশটি হেডফোন লাগিয়ে শুনো, বাইরে থেকে কেউ শুনলে তোমাকে ভুল বুঝতে পারে। কাজটা করতে লাগবে একটা ছোট চাকু আর একটা পরিষ্কার কাপড়। প্রথমে মোচকে কুনুইয়ের জয়েন্টটা ভেঙে দেবে। আঙুল দিয়ে জয়েন্টটা কোথায় ঠাহর করে ছুরি চালিয়ে অর্ধেক করে দেবে। ছুরি চলবে শুধু কার্টিলেজের মধ্যে দিয়ে, হাড় কাটার প্রয়োজন হবে না। এবারে উইং টিপটা শক্ত করে ধরে ফ্ল্যাটটাকে কবজির দিকে ঠেলা দেবে, যাতে দুটো হাড় চামড়া ফুঁড়ে বেরিয়ে আসে। এনারা হলেন রেডিয়াস এবং আলনা। এর মধ্যে যে সরু হাড়টা, সেটাকে ঘুরিয়ে মোচড় দিয়ে বের করে ফেলে দেবে। উইং টিপের কাজ ফুরিয়েছে, কেটে ফেলে দেবে। এরপর ললিপপের লাঠিটা পাকড়াও করে মাংসটা শুকনো কাপড় দিয়ে ধরে মোজা খোলার মতো করে টান দেবে, যাতে বাইরের চামড়াটা ভেতরে চলে যায় আর মাংসপিণ্ডটা লাঠির একদিকে জড়ো হয়ে যায়। ফ্ল্যাট দিয়ে তৈরি এই ললিপপটাই বেশি ভালো খেতে হয়। এবারে ড্রামেট। কুনুইয়ের জয়েন্টটা মানে যেদিকটা একটু আগেই কাটলে সেদিকে চারদিকে গোল করে ঘুরিয়ে জয়েন্টের চারদিকের মাসল আর চামড়া পরিষ্কার করে নেবে। চাকু দিয়ে হাড় বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে চেঁচে নেবে। যেই আঙুল দিয়ে ধরার মতো জায়গা খালি হবে, ড্রামেটটাকে ঘুরিয়ে কাপড় দিয়ে চেপে তোমার হাতের উল্টো দিকে ছুরি চালিয়ে মাংসটা আলগা করে নেবে। তারপর আবার মোজা খোলার মতো করে মাংসটা উল্টে একদিকে জড়ো করবে। আমরা বোঝার সুবিধার জন্য আস্তে আস্তে দেখাচ্ছি, কয়েকবার করলেই বেশ তাড়াতাড়ি করা যায়। এক একটা ডানা থেকে এক জোড়া ললিপপ বেরোবে। ললিপপগুলো প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণগুলো কিন্তু bongich.com ওয়েবসাইটে পেয়ে যাবে, কমেন্টে লিঙ্ক থাকবে। সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে ইন্দো চাইনিজ খাবারের যে রমরমা আমরা দেখতে পাই, তার উৎপত্তি কিন্তু আমাদের কলকাতা শহরের চীনাপাড়ায়। অষ্টাদশ শতাব্দী থেকে কলকাতায় বাণিজ্য ও বন্দরের কাজে বহু মানুষ চীন থেকে বাংলায় এসে বসবাস শুরু করেন। হাকা ও ক্যান্টনের মানুষ নিজেরা বাড়িতে কিন্তু খুব হালকা ছিমছাম খাবার পছন্দ করেন, কিন্তু বাঙালির ঝাল মশলা প্রীতির কথা মাথায় রেখে ধীরে ধীরে নতুন এক ধরনের খাবার তারা তৈরি করেন। কাঁচা লঙ্কা দিয়ে এই গ্রিন চিলি সস কলকাতার চীনাদের উদ্ভাবন। চীন দেশে এই জিনিস মিলবে না। 30 মিনিট ম্যারিনেট করতে রেখে ড্রামস অফ হেভেনের সসের জন্য জোগাড়টা করে ফেলি। চটজলদি রান্না হবে, তাই সব কিছুই যত্ন করে খুব সমান আর মিহি করে কাটার চেষ্টা করবে। কাটতে কাটতে বলে দিই, মুরগির রোস্ট করলে যে হাড়গুলো থাকে বা এই যে একটু আগে উইং টিপগুলো ফেলে দিচ্ছিলাম, এগুলো আমরা ফ্রিজারে একটা প্যাকেটে জমিয়ে রেখে দিই। তা না হলে বাজারে রেস্তোরাঁয় বোনলেস মাংস বিক্রির পর মুরগির হাড়গুলো সস্তায় কিনতে পাওয়া যায়। সেগুলো জলে ভালো করে ধুয়ে একটা প্রেসারে পেঁয়াজ, গাজর ইত্যাদি দিয়ে 1 ঘন্টা সেদ্ধ করে ছেঁকে নিলেই উৎকৃষ্ট স্টক তৈরি হয়ে যায়। তারপর এরকম একটা আইস ট্রেতে জমিয়ে একটা বন্ধ বাটিতে ভরে রেখে দেবে। যখন লাগবে একটা কি দুটো স্টক কিউব বের করে মাইক্রোওয়েভে গলিয়ে ব্যবহার করতে পারবে। এই রান্নায় অবশ্য স্টক না থাকলে জল দিলেও স্বাদের তেমন কিছু তফাৎ হবে না। একটা সসের মিশ্রণ বানিয়ে রাখছি। ডার্ক সয়া সস হলে ভালো হয়, না থাকলে লাইট সয়া সস দিয়ে কাজ চলবে। প্রথমে ললিপপগুলো ভাজার জন্য তেল গরম করছি। মুরগির পকোড়ার ভিডিওতে যেমন বলেছিলাম, ভাজার ঠিক আগে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মেশাচ্ছি, বেশি খাস্তা হবে। আমরা খুব হালকা একটা আস্তরণ চাই, তাই যতটা সম্ভব কম ময়দা দিচ্ছি। এত ধস্তাধস্তিতে মোজাগুলো আবার ঢিলা হয়ে যাবে। আরেকবার করে ললিপপগুলো একবার গরমটা ঠিক করে নিতে হবে। তেলটা যখন ভালো মতো গরম হবে, এই ধরো 200 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা, তখন একটা একটা করে ললিপপ তেলে ছেড়ে দেবে। খুব বেশি একসাথে দেবে না, তাহলে ভাজার বদলে ভেপে যাবে। ললিপপগুলো তেলে ছাড়লে তাপমাত্রা কমে 150 ডিগ্রিতে এসে দাঁড়াবে। মাঝারি আঁচে ভাজতে হবে মিনিট 6। প্রত্যেক 2 মিনিট অন্তর উল্টে দেবে। সস বানাতে না চাইলেও এগুলোই কিন্তু দুর্দান্ত খেতে। ধরো ছুটির দিনে বন্ধুবান্ধব আসবে, আগে থেকে তৈরি করে রাখতে চাও, তাহলে ভাজা ললিপপগুলো ঠান্ডা হলে একটা খোলা থালায় ফ্রিজে রেখে দেবে। ফ্রিজারে নয় কিন্তু। সসটাও আগে থেকে বানিয়ে রেখে দিতে পারো। খেতে দেওয়ার আগে তেল ভালো করে গরম করে ঠিক 1 মিনিট ভেজে সসে ফেলে দেবে।
সসটা বেশি ঘন হয়ে গিয়ে থাকলে 1 চামচ জল বা স্টক দিয়ে ঢিলে করে নিতে পারো। এর পরের রান্নাটা চড়া আছে দুরন্ত গতিতে এগোবে। সব কিছু জোগাড় করে আগে থেকে হাতের কাছে রাখবে। সস বানানোর জন্য একটা কড়াই ভালো করে তাতিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজবে। 1 মিনিট পর আদা দেবে। 30 সেকেন্ড ভেজেই রসুন, তারপর চিনি, গোলমরিচ গুঁড়ো, নুন, আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা আর 3 চামচ স্টক অথবা জল দিয়ে নাড়বে। শুকিয়ে এরকম জ্যাম জ্যাম হয়ে এলেই আঁচ বন্ধ করে দেবে। একবার চেখে নুন চিনি সব দেখে নেবে। মিনিট খানেক ঠান্ডা হওয়ার পর ভেজে রাখা ললিপপগুলো দিয়ে মিশিয়ে নেবে। ওপর থেকে পেঁয়াজ পাতা দিয়ে পরিবেশন করবে। এই ভিডিও দেখে অনেকে মনে হতেই পারে যে এসব দেখে কী লাভ, কেউ কি বাড়িতে সব করবে? না করলেও পরের বার রেস্তোরাঁয় ড্রামস অফ হেভেন খাবার সময় তার পেছনে কত মানুষের কত মেহনত ও ভালোবাসা আছে সেটা অন্তত কিছুক্ষণের জন্য তো মনে পড়বে। সেটাই বা কম কি।